আমি টাকা দিলাম, লেখাও দিলাম হাজি অমুক, কিন্তু ইমাম সাহেব তো হাজি সাহেব বলেন নাই। তো এই হাজি সাহেব দিয়ে পুরা বছর জিন্দেগি যায় হারামের সাথে, আর শেষে হজ কইরা হাজি সাহেব হইয়া মরতে চায়, হাজি সাহেব হয়ে মরতে চায়। এই জন্য আল্লাহকে বাস্তে যেটা বলেছিলাম, জিন্দেগির সব আমল করবেন, আমলের আগে দেখবেন রাসূল কি বলেছেন, এই ফজিলত দিবেন। এরপরে যখন আপনি নামাজ পড়লেন, কিসের? ফজরের নামাজের পরে যখন আয়াতুল কুরসি বললেন, এরপরে ইয়াসিন পড়লেন। যারা ইয়াসিন প্রতিদিন ফজর সকালে পড়ে, রব তাদের পুরা দিনের জিম্মাদারি রিজিকের সহ নিয়ে নেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে ইশা, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত, পুরা জিন্দেগি তো শেষ করে দিয়েছেন। প্রত্যেক ওয়াক্তে রব কি দিবেন এটা আপনারা জানেন না, আমিও জানি না। তো এই নামাজের কি দরকার যে এত নামাজ পড়ি, রবকে এত সিজদা দেই, কিন্তু রব আমাকে সেকেন্ডে সেকেন্ডে কি দিচ্ছেন এটা জানি না। আসরের নামাজ যে কেউ পড়লো, আসেন জোহরের নামাজে। জোহরের নামাজ যখন পড়লেন, জোহরের নামাজের আগের যখন 4 রাকাত পড়লেন, জোহরের সময় ফরজ যখন 4 রাকাত পড়লেন, এরপরে যখন 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে আবার আরো বাড়ায় যখন 2 রাকাত নফল পড়লেন, রব ফরমান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেন। জোহরের পরে কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজ, রেস্টের নামাজ, যার ভাল লাগে সে পড়ে, আর না হয় মসজিদ খালি। রাসূল ফরমান মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডা সময়ে নামাজ পড়ে রব তাকে জান্নাতে দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কোন 2 ঠান্ডা সময়? মুহাদ্দিসিনে কেরাম ফরমান একটা হচ্ছে আসরের নামাজ, আর একটা হচ্ছে ফজরের নামাজ। শীতের সময় ঘুমাইতে মজা লাগে আসরের টাইমে, গরমের টাইমেও মজা লাগে আসরে ঘুমাইতে। রাসূল ফরমান কেউ যদি এই 2 ওয়াক্তের নামাজ ছাড়ে না, এই 2 ওয়াক্তের নামাজ পড়ে, রব তাকে জান্নাতে দিয়ে দিবেন। আবার যখন মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের নামাজের পরে যখন আবার সে আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার পড়লো, রব ফরমান তুরু আশ-শামস, সূর্য ওঠার আগে যদি সে মারা যায়, গফিরাত লাহু যুনুবুহু, রব তার পিছনের গুনাহকে মাফ করে দিবেন। মাগরিবের নামাজের পরে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিআ, এটা সবাই জানেন তো? এটা বুখারী শরীফে না মুসলিম শরীফে? হ্যাঁ, বুখারী শরীফে। এটা কোন শরীফে? এটা কোরআন শরীফে। বলেন সবাই কোন শরীফে? কোরআন শরীফে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের যে বুখারী, উনি এখন দেশে নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বুখারী শরীফে যিনি বলেছিলেন, উনি দেশে নাই, আর আপনি বলতেছেন আপনার সূরাতুল ওয়াকিআ বুখারী শরীফে। সূরাতুল ওয়াকিআ من قرأ في كل ليلة سورة الواقعة لم تصبه فاقة أبدا। দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, কেউ যদি সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে প্রতি রাতে, তার মৃত্যু পর্যন্ত তার কোনোদিন অভাব ধরবে না, বলেন সুবহানাল্লাহ। কে অভাব মুক্ত থাকতে চায় না? সবাই থাকতে চায়। সুদে ঘুষে হালালে হারামে সম্পদশালী মানুষ হয় যেন বাচ্চাগুলা আর শান্তিতে থাকে, কিন্তু রব ফরমান এগুলাতে শান্তি নাই। শান্তি হচ্ছে সূরাতুল ওয়াকিআর মধ্যে। এই হাদিসটা riwayat করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় কিছু রেখে যান নাই। তো মৃত্যুর সময় একজন জিজ্ঞাসা করলো, তুমি তোমার সন্তানদের জন্য কি রেখে গেছো? উনি বললেন, কিছু রেখে যাই নাই, আমার সন্তানদেরকে এমন আমল শিক্ষা দিয়ে গিয়েছি, আমার সন্তানরা কোনোদিন অভাবের মধ্যে পড়বেন না, বলেন সুবহানাল্লাহ। অভাব থেকে বাঁচার কোন আমল? সূরাতুল ওয়াকিআ। সূরাতুল ওয়াকিআ। আপনার টাকা পয়সা আপনাকে অভাব থেকে বাঁচাবে না, আপনার বিল্ডিং আপনাকে অভাব থেকে বাঁচাবে না, আপনার চাকরি আপনাকে অভাব থেকে বাঁচাবে না। অভাব থেকে বাঁচান ওমান আগনা ওয়া আকনা, অভাব থেকে যিনি বাঁচিয়ে রাখেন উনি কে? আল্লাহ। আর এটা আমল করতে হয় সূরাতুল ওয়াকিআ। পড়বেন তো ইনশাআল্লাহ, এটা শিখবেন, ইমাম সাহেবের কাছে শিখবেন। ইমাম সাহেবের রুমে যাবেন, রুমে গিয়ে বলবেন, হুজুর আমার জিন্দেগি শেষ বয়স, আমাকে এই কোরআন শরীফ শিক্ষা দেন। আপনি যদি কোরআন শিখতে শিখতে মারা যান, রাসূল করিম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফিজদের সাথে আপনার হাসর করাবেন। মসজিদের মুতাওয়াল্লি সাহেব কোরআনে কারীম পড়তে পারে না, মসজিদের সেক্রেটারি সাহেব কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, ক্যাশিয়ার সাহেব কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। একটা ইমানদারদের জন্য এর থেকে লজ্জার কিছু নাই যে সে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। এর চেয়ে লজ্জার কিছু নাই, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না।
আমাদের তো এক সালফে সালেহীন একজন কিতাবের মধ্যে লিখেছেন, যে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না সে তার রবকেও বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। আসলে তো বিশ্বাস নাই। যদি অমুক নেতার ইতিহাস জেনে যদি নিজেকে গর্ববোধ করেন, তো আল্লাহ তাআলার কিতাব পড়ে কেন নিজেকে গর্ববোধ মনে না করেন? ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে আমার সন্তান, বাপ এটা নিয়ে গর্ব করে, তো অথচ তার সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, তো আপনার কি গর্বের আছে? কোনো কিছু করবেন নাই, কি গর্বের আছে? চোখ মুজার সাথে সাথে কোরআন ছাড়া আপনাকে কেউ বাঁচাবে না, কোরআন ছাড়া আপনাকে আমাকে কেউ বাঁচাবে না। এই জন্য রাসূল করিম ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান, কেউ যদি মারা যায় আর এশার পরে সূরাতুল মুলক, যেটাকে আপনারা তাবারাকাল্লাযী বলেন, এই সূরা কেউ যদি এশা প্রতিদিন এশার পরে যদি কেউ এটা তেলাওয়াত করে আর সে যদি মারা যায়, এই সূরাতুল মুলক তাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন এশার পরে মারা গেলেন, আল্লাহ মাফ করুক, এশার পরে কেউ মারা গেলাম, এরপরে আপনি সারা দুনিয়ার হাফিজ সাহেবদেরকে দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করানো শুরু করলেন, কি জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? না আপনার তেলাওয়াত জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? আপনার তেলাওয়াত জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। রাসূল ফরমান, সে ঝগড়া করবে তার রবের সাথে, রব হয় তাকে জাহান্নাম থেকে বাঁচাও, না হয় আমাকে কোরআন থেকে উঠায় দাও। রব বলবেন, তুমি কোরআনেও থাকো আর তোমার এই সূরা তেলাওয়াত করনে ওয়ালাকেও আমি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। আর আমরা মৃত্যুর পরে আমরা তো কিছু শুনি না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ। মৃত্যুর পরে মানুষ মৃত, তাকে কোরআনে কারীম শোনানো যায় না। মৃত্যুর পরে আমরা মাইয়িতকে মাটিতে রাইখা চারপাশে বৈশা কোরআনে কারীম তেলাওয়াত করি, এটাও একটা বেদাত, এটাও একটা বেদাত। মৃত্যুর পরে পাশে বৈশা তেলাওয়াত করার কোনো রীতিনীতি নাই। এমনি তেলাওয়াত করবেন, সওয়াব পৌঁছাবেন, কিন্তু চারদিকে বসাইয়া যে তার পুরো জিন্দেগি কোরআন পড়লো না, তাকে এখন কি শোনাবেন? আপনি কোন কিছু শোনাতে পারবেন? কিচ্ছু শোনাতে পারবেন না। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন না, এর চেয়ে লজ্জার আর জিন্দেগিতে নাই। এই জন্য শিখবেন, শিখতেও লজ্জা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 40-এর পরে মুসলমান হয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 40-এর পরে মুসলমান হয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 35-এর পরে মুসলমান হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু 30 থেকে 35-এর পরে মুসলমান হয়েছেন। এরপরে কোরআনে কারীম শিখেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 40 থেকে 50-এর পরে মুসলমান হয়েছেন। বৃদ্ধ অবস্থায় তারা কোরআনে কারীম শিখেছেন। এক সাহাবী তো বৃদ্ধ অবস্থায় মুসলমান হওয়ার পরে কোরআনে কারীম শিখছেন, ওনার দাঁতের মধ্য দিয়ে শব্দগুলো বের হয়ে যায়। তো রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত নাই, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, আমি শব্দগুলোকে স্পষ্ট করে উচ্চারণ করতে পারি না। রাসূল ফরমান, কোনো টেনশন নাই, তুমি পড়তে থাকো আর চেষ্টা করতে থাকো, আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনদের সাথে হাসর করাবেন। আরেক সাহাবী আসছেন, তুতলা, মানে উনি মুখে জড়তা, কোরআনে কারীম নিছেন, রাসূল কারীমের দরবারে শিখবেন, উনি পড়তে পারছেন না, উনি আফসোস করছেন, ওয়াবাকা, কান্না করছেন, উনাকে নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন। রাসূল ফরমান, তুমি ধাক্কায় ধাক্কায় হলেও কোরআন পড়ো, যদি ধাক্কায় ধাক্কায়ও কোরআন পড়ো, যদি জড়তার সাথেও কোরআন পড়ো, রব তোমাকে হাফিজে কোরআনদের সাথে হাসর করাবেন। তো আপনাদের কি বয়স হয়েছে কোরআনে কারীম পড়তে পারেন না? কোরআনে কারীম না পড়তে পারা এটা লজ্জার, আর কোরআনে কারীম শিখা এটা গর্বের বিষয়। এই জন্য সবাই কোরআনে কারীম শিখবেন তো ইনশাআল্লাহ, সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। এখন যদি বলেন আমার বয়স 60, আমি মসজিদের এলাকার এত বড় জিম্মাদার, এখন যদি শিখি লজ্জা, দুনিয়ায় লজ্জা, যা লজ্জা, অত সামান্য সাময়িক লজ্জা, কিয়ামতের ময়দানে সবার সামনে লজ্জিত হওয়া লাগবে, সবার সামনে লজ্জিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা এই জন্য যেটা বলেছিলাম, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি তোমরা কবিরা গুনাহ ছাড়তে পারো, রব তোমাকে 2টা প্রতিদান দিবেন, একটা হচ্ছে গুনাহ মাফ করবেন, আর একটা হচ্ছে ইজ্জতের জিন্দেগি দিবেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া হচ্ছে কবিরা গুনাহ। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি গুনাহ? বলেন কি গুনাহ? আরো জোরে কি গুনাহ? আরো জোরে কি গুনাহ? এখন কেউ 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, সেও নামাজি না বেনামাজি? বেনামাজি। যে 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত ছাড়ে, সেও নামাজি না বেনামাজি? আর যে 5 ওয়াক্ত পড়ে সে হচ্ছে নামাজি। আর যে জুম্মার দিন শুধু পড়ে সে হচ্ছে জুম্মা নামাজি। কি নামাজি? জুম্মা মুবারকের নামাজি, জুম্মা মুবারকের নামাজি। জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে নামাজ ছাড়া। নিয়ত করেন মসজিদের প্রোগ্রাম, মসজিদের উদ্যোগে ইমাম সাহেবের
আপনার ওনার যোগ্যতা, ওনার প্রতিভা, ওনার চিন্তা ফিকির এই সমস্ত মাহফিল হয়েছে, ওনাকে কদর করবেন, আপনারাও সম্মানিত হবেন, ওনাকে ইজ্জত দিবেন, আপনারাও আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জত দিবে। দিবে কি দিবে না? আমরা তো ইমাম সাহেব তত সময় যত সময় সামনে থাকেন, এরপরে ইমাম সাহেব না, এরপরে ইমাম সাহেব না। ইমাম সাহেব তত সময় যত সময় মেহরাবে থাকেন, মুয়াজ্জিন সাহেব তত সময় যত সময় আজানে মাইকের সামনে থাকেন, এরপরে মুয়াজ্জিন এরকম আলফাজ উল্লেখ করে, এটাও বেয়াদবি। এটাও কি? এটাও বেয়াদবি। মুয়াজ্জিন, এটা হলো বেয়াদবি। দুই জিনিসের সবচেয়ে ফজিলত রবের কাছে, একটা হচ্ছে আজান দেওয়া, আর একটা হচ্ছে সামনের কাতারে নামাজ পড়া। আর আমরা দুইটা হচ্ছে সবচেয়ে কম দামি, দুইটা সবচেয়ে কম দামি। মসজিদে আসে সবার আগে, আচ্ছা পিছনে বৈশাখ গর্ববোধ করে গেছি সবার আগে শেষে, আর বেরোইছি সবার আগে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, কবিরা গুনাহ এগুলো ছাড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমান, বলেন আমিন। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে মত দিবেন। আমাদের সাইদুর রহমান ভাই আসছেন, অনেক সুন্দর বয়ান করবেন। আপনারা